আচ্ছা, এখান থেকে কোন প্রবলেমটা আটকে গেছে বললে? স্যার আমি আটকে যাইনি, আমার মানে একটু মানে থিওরি কোশ্চেন একটু করতে অসুবিধা হচ্ছিল, একদম যেগুলো থিওরি, কারণ প্রথমটা মানে লাইটিং, প্রথমটা? স্যার মানে একদম যেগুলো থিওরি মানে যেগুলো অঙ্ক টঙ্কটা ওগুলো একটু অসুবিধা হচ্ছিল লিখতে। ওকে, কোনটা সেটা বলো। স্যার প্রথমটা। আচ্ছা, Galileo was punished by the church for teaching that the sun is stationary and the earth moves around it. His opponents held the view that the earth is stationary and the sun moves around it. If the absolute motion has no meaning, are the two viewpoints not equally correct or equally wrong? দেখো, ওহো, দেখো, এই প্রবলেমটা কি বলছে, এই প্রবলেমটায় বলছে যে গ্যালিলিও ওয়াজ পানিশ। আচ্ছা, কি হয় দেখো, বেসিক্যালি এইটা সান, রাইট, আর এইটা আর্থ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর্থ এরকম সার্কুলার ইসে ঘুরছে, রাইট, রাইট। আচ্ছা, Yes, sir. এবার ঘটনাটা কি ঘটে, সানও না মুভ করে। মানে কিরকম, ধরো এইটা সান, আর এইখানে ধরো আর্থ, এটা সান এটা আর্থ। এবার ট্রুলি স্পিকিং, এই সানকে, দেখো সানকে সার্কেল করে এ ঘোরে। এবার তুমি বলবে সানও যদি মুভ করে, হ্যাঁ সান মুভ করছে কিরকম, সান ধরো এইখানে এসছে, কথার কথা এইখানটায়, তখন এই আর্থ এইখানে গেছে। তাহলে আমরা এই দুটোকে যদি জয়েন করে দিই, তাহলে দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। আচ্ছা, নেক্সট কি হবে, এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে। তখনও যদি আমি এই দুটো পয়েন্ট, এইটা এখানে যাবে, তখনও যদি আমি দুটো পয়েন্টকে জয়েন করে দিই, দেখো এরকম, এরকম হবে। So ওইটা আর্ট। এইটা আর্থ, এইটা সান, রাইট। তার মানে বেসিক্যালি এটা আমি একটু তো বড় করে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এরকম হবে, এইখানে সান, তো এইখানে আর্থ। কিছুক্ষণ পরে এই সানটা এখানে আসবে, আর্থটা এখানে যাবে, সানটা এখানে আসবে, আর্থটা এখানে যাবে, এরকম। তার মানে সান
এইটাকে সেন্টার করে এইভাবে ঘুরছে, আর আর্থ এইটাকেই সেন্টার করে আইডিয়ালি দেখো এইভাবে ঘুরছে। বুঝতে পারছো? না, দেখো এইটাকেই সেন্টার করে এইভাবে ঘুরছে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো? তার মানে কিছুক্ষণ বাদে যখন সান এখানে আসবে তখন এইটা এখানে থাকবে, তার কিছুক্ষণ বাদে যখন সান এখানে আসবে তখন এটা এখানে যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা? সানটা তাহলে ওই পয়েন্টের চারিপাশে রিভলভ করছে। আরেকবার বলো। সানটাও তাহলে ওই চারিপাশের পয়েন্টে রিভলভ করছে, আর্থটা আবার সানের চারিপাশে রিভলভ করছে। রাইট রাইট রাইট। এইবার ঘটনাটা কি হয়, তাহলে তুমি বলবে দাদা এই পয়েন্টটা আমরা কনসিডার করি না কেন? অ্যাকচুয়ালি এই পয়েন্টটা যেটা, সেইটা সেন্টার অফ মাস থেকে আসে, এবং সেন্টার অফ মাসে বলা হয়, মন দিয়ে শোনো, সেন্টার অফ মাসে বলা হয়, মানে ধরো দুটো পয়েন্ট আছে, এইটা M1, এইটা M2। এই M1 আর M2 এই মাঝখানে যদি কোনো, এই মাঝখানে ধরো সেন্টার অফ মাস পয়েন্টটা, সেই সেন্টার অফ মাস পয়েন্টটা যেটা হেভি হেভি মাস, তার দিকে শিফট করে যায়। মানে এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে বলো তো M1 আর M2 এর মধ্যে কে বড়? এটা যদি শিফট, M1। ভেরি গুড। এবার বলো তো মাস অফ সান আর মাস অফ আর্থ, এই দুটোর মধ্যে কে বড়? মাস অফ সান। সান। সেটা কি অনেক বড় না অল্প বড়? অনেক বড়। যদি অনেক বড় হয় তাহলে বলো তো এই যে পয়েন্টটা অনেক কাছে শিফট করে যাবে না? বুঝতে পারছো? এইদিকে আরো শিফট করে যাবে না? তাহলে তাহলে কি মনে হবে? তাহলে মনে হবে না অ্যাজ ইফ সান স্ট্যাটিক আছে আর এর চারিদিকে এইরকম ঘুরছে। দেখো অ্যাজ ইফ সান স্ট্যাটিক আছে আর এর চারিদিকে এরকম ঘুরছে। পাগল, এটাও তো। অ্যাকচুয়ালি এইটা ঘুরছে, দেখো এইটা ঘুরছে কিরকম, ধরো এইরকম ভাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইবার বলো, এইবার তোমার কি তুমি কি আনসার পেয়েছো আমার এখান থেকে? হ্যাঁ স্যার, মানে দুটোই ইকুয়ালি, মানে একদম দুটো ইকুয়ালি কারেক্ট। হ্যাঁ স্যার। ওকে, চলো এবার বলো। অ্যাবসলিউট মোশন হ্যাজ নো মিনিং টার মানেটা কি জানো? কি বলেছে? ইফ দ্য অ্যাবসলিউট মোশন হ্যাজ নো মিনিং, হ্যাঁ ওইটাই তো। অ্যাবসলিউট মোশন বলে কিছু হয় না, সবই তো রিলেটিভ মোশন, তোমাদের তো হ্যাঁ, মানে বুঝিয়েছিলাম। ওটাই আর কি, এটা রেসপেক্টে ওটা এরকম হচ্ছে। রাইট রাইট, এইটার রেসপেক্টে ওইটা। ঠিক আছে। মাথার ওপর দিয়ে গেল। হ্যালো হ্যালো হ্যালো, মাথার ওপর দিয়ে গেল। আচ্ছা, এই যে স্যামসাং SM 1A41C, প্লিজ রিনেম করুন বা করো, রিনেম করো। আচ্ছা, এবার বলো এরপরে নেক্সট কোন প্রবলেম? আচ্ছা, নেক্সট যেহেতু প্রবলেম নেই, তাহলে এবারে চলে আসি 13, অবজেক্টিভ 1 এর 13 আটকে গেছে। কোথায় গেল? ও, এই প্রবলেমটা। এটা তো কনস্ট্রেন্ট মোশন। স্যার এইটা এটা কনস্ট্রেন্ট মোশনে আপনি করিয়েছিলেন। হ্যাঁ রা- এটা আমি কনস্ট্রেন্ট মোশনে কোথায় করিয়েছিলাম জানো? স্যার পয়েন্ট 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 আরে বলো। পয়েন্ট দিয়ে দিয়ে না 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 না, পয়েন্ট মেথড দিয়ে এটা করাইনি। ইনফ্যাক্ট এটা আমি তোমাদের ক্লাসে করাইনি। ক্লাসে একটা ক্লাসে জিনিস করাইনি। বলেছিলাম যে এই সিভিতে একটা প্রবলেম আছে যেটা তোমাদের আটকে যাবে। দেখো এই সিভিতে তো তোমার এই দেখো এই সিভিতে প্রবলেম আছে যেটা তোমাদের আটকে যাবে।
হ্যালো, বলো, বলেছিলাম। আচ্ছা, উম এখানে কি করাবো? এটা কেন বলছি এখানে করাবো, কারণ এটা আমি কনস্ট্রেন্ট মোশনে করাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু সব ব্যাচে কনস্ট্রেন্ট মোশন হয়ে গেছে, এইটাই না আমার অনেক কিছু বলার আছে এই প্রবলেমটায়। সেই কারণেই আমি এই প্রবলেমটা তোমাদের বলেছিলাম যে এই সিরিতে একটা দুর্দান্ত প্রবলেম আছে। 13টা রিয়েলি ভালো প্রবলেম। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এর আনসার কি আছে, ইউ বাই কস থিটা আছে কি নেই? হ্যাঁ ইউ বাই কস। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার। সৌনক, এইটা অ্যাকচুয়াল আনসার। আচ্ছা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটা আমাকে প্রীতম দিয়েছে। প্রীতম, তোমার কি এইটা এসছে? স্যার আমি ঠিক করে অঙ্কটা করতে পারিনি। ও, মানে তোমার একদমই আসেইনি। হ্যাঁ স্যার, আসেনি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দাঁড়াও বাবা, এই এক্সারসাইজে এখানে একটা প্রবলেম ছিল, যেটা হুম, ঠিক আছে। দেখো, এইটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা দেখো প্রবলেমটা কি বলেছে। ইন দ্য অ্যারেঞ্জমেন্ট শোন দ্য এন্ডস পি, এই যে পি অ্যান্ড কিউ আর ইনএক্সটেবল স্ট্রিং মুভ ডাউনওয়ার্ড উইথ অ্যান ইউনিফর্ম। এই দুটো ইউতে আর ইউতে মুভ করছে। দেখো, এই দুটো ইউতে আর ইউতে মুভ করছে, রাইট? পুলিজ এ অ্যান্ড বি আর ফিক্সড। The masses A moves upwards with an speed. আচ্ছা, ধরলাম এ ওপর দিকে ভি তে মুভ করছে। ধরলাম আমি এ ওপর দিকে ভি তে মুভ করছে। দেখো, ভি তে মুভ করছে। ওকে, তাহলে তোমাদের আমি এই একটা কথা বলেছি, দেখো এর তো দুটো কম্পোনেন্ট থাকবে, থাকবে না? যেটা এই বরাবর সেইটা কত হবে? ভি কস থিটা। দেখো এই বরাবর ভি কস থিটা। দেখো এই বরাবর, এইদিকে যদি ভিতে যায়, আচ্ছা এইদিকে কে ভিতে যাচ্ছে? এই মাস এমটা ভিতে যাচ্ছে ওপর দিকে। তাহলে এইদিকে যদি ভিতে যায়, এইটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর কত? ভি কস থিটা। এবার বলো তো আমি কি বলেছি? একটা স্ট্রিং, দেখো স্ট্রিং একটা বরাবর ভেলোসিটি সেম থাকে। রাইট, স্ট্রিং বরাবর অ্যালং দ্য স্ট্রিং দ্য ভেলোসিটি রিমেইনস সেম। দেখো দেখো হ্যাঁ দেখো, অ্যালং দ্য স্ট্রিং, অ্যালং দ্য স্ট্রিং দ্য ভেলোসিটি রিমেইনস সেম। তাই তো পড়িয়েছি, তাই না? হ্যাঁ স্যার। দুর্দান্ত। যদি আমি এই কথাটা বলে ফেলি দুর্দান্ত, তাহলে এবার তোমরা বলো এইদিকে হচ্ছে ভি কস থিটা। আচ্ছা বলো তো, ভি কস থিটা ইকুয়াল ইকুয়াল টু কি ইউ? ইউ। কেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে? ইউ বাই কস থিটা। স্যার কিউ বাই স্যার কস এখানে তো থিটা। পুরোটা একটা স্ট্রিং, পুরোটা লিখতে হবে না? আরেকবার বলো। স্যার পুরোটাই তো একটাই স্ট্রিং তো। পুরোটাই একটাই স্ট্রিং। হ্যাঁ স্যার, পুরোটা একসাথে লিখতে হবে না? আরেকবার বলো, কি লিখতে হবে পুরোটাই? স্যার পুরোটাই তো একটাই স্ট্রিং, পি হ্যাঁ, থেকে কিউতে একটাই স্ট্রিং। আচ্ছা, মানে ওইটুকুটা ইকুয়াল, আবার পাশেটা ইকুয়াল, মানে একই ব্যাপার। মানে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, দাঁড়াও। এটা কি পয়েন্ট ওটা দিয়ে করতে পারি? আপনি ফেজার শিখিয়েছিলেন না সব হ্যাঁ সময়? হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট মেথড দিয়ে করতে পারো, হ্যাঁ সেটা স্যার। যেটা দিয়ে ইচ্ছা ডিয়ার। দাঁড়াও, কোথায় গেল এই অবজেক্টিভ? বেসিক্যালি এখানে কিন্তু কিরকম হয়েছিল ঘটনাটা জানো? এই যে দেখো, এটা কিন্তু একটাই স্ট্রিং, এর মধ্যে দিয়ে গেছে, দেখো এর মধ্যে দিয়ে গেছে, দেখো। তাহলে তুমি তো এটাও বলতে পারবে যে এইদিকে যদি ভি যায়, তাহলে এইটাও যদি থিটা হয়, তাহলে এই ডিরেকশনেও তো
ভি কস থিটা, তাহলে এই দিকে কত ইউ, কি ঠিক কিনা? হ্যাঁ স্যার। সৌনভ নাই, সৌনভ না, এটা দিয়েছিল আমাদের প্রীতম। হ্যাঁ স্যার। প্রীতম বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই প্রবলেমটা আমি আমার ভিডিও লেকচারে করিয়েছি, সেখানে আমি এই প্রবলেমটাকে নিয়ে পিএইচডি করিয়েছি, যে কেন কেন এইটা হবে না। তুমি বলতেই পারো যে এই ডিরেকশনে আমার ভি, দেখো এই ডিরেকশনে আমার ভি, সরি এই ডিরেকশনে আমার ইউ, তাহলে এর এই দিকের কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা ইকুয়াল টু ভি। এইটা কেন হবে না সেটা আমি বুঝিয়েছি, ওখানটায় ডিটেলে বুঝিয়েছি, এখানে আমি স্যার আর বোঝাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার আপনি বলেছিলেন ভেলোসিটির কম্পোনেন্ট অ্যালং দ্য স্ট্রিং থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা তো স্ট্রিং এর ক্লাসে বলেই দিয়েছি। হ্যাঁ 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 এটা সেটা বলেছি। স্যার ক্লাসে ওটাই কি বলেছি। রিজন হবে? হ্যাঁ হ্যাঁ ওটাই তো reason। স্যার ওটাই রিজন হবে তো? হ্যাঁ, ওই রিজনটাই আরো ভেঙে বলেছি। আচ্ছা ওকে কি অর্থে বলেছি, কোনটা কজ কোনটা এফেক্ট। লাইক ধরো এই একটা মাস আছে, এই মাসটা এইদিকে যাচ্ছে, এর সাথে এখানে একটা স্ট্রিং জুড়ে আছে, এইদিকে যদি ভিবি যায়, তাহলে ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এ যদি এইদিকে ইউ ভেলোসিটিতে যায়, তাহলে এইদিকে ভিবি কস থিটা, তাহলে এই ভিবি কস থিটা ইকুয়াল টু ইউ। দেখো ভিবি কস থিটা ইকুয়াল টু ইউ। হ্যালো, তাই তো করিয়েছি, তাই না? তাহলে এবার বলো এদের মধ্যে কস কোনটা কোনটা এফেক্ট বলতে পারবে? স্যার ইউটা কস বিবি কস থিটা তো দেখেন। না না না, দেখো সেইভাবে না, এবার দেখো কজ এফেক্ট স্যার কিভাবে হয়। কসটা ইউ আর এফেক্টটা ভিবি কস থিটা। না 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 না, ওইভাবে না। দেখো এটার উল্টো ভাবে আসি, ধরো এইদিকে একটা ভেক্টর আছে ভি, ভি এইটার ভ্যালু 10 ধরলাম, তাহলে বলো তো এইদিকে যদি কোনো কম্পোনেন্ট থাকে 37, তাহলে ভি এর এইদিকের কম্পোনেন্ট কত হবে? 10 cos 37, cos 37 ভ্যালু কত বলো? ভ্যালু ভ্যালু Eight. কত? 8। 10 হ্যাঁ এবার বলো এইটা বড় না এটা এইটা বড়? cos স্যার হ্যাঁ, 10 এইটা বড় না এইটা বড়? স্যার 10টা মানে ভিটা বড়। 10 বড়। তাহলে বলো তো cos অলওয়েজ ছোট হবে না? হ্যাঁ স্যার cos ছোট হবে। হবে কি হবে না? তার মানে ভেবে দেখো, আর কোনো একটা ভেক্টর তার যদি আমি কম্পোনেন্ট নিই, বলো তো ভি বড় না ভি কস থিটা বড়? তো ভি V বড়, সবসময় বড়। স্যার কোনো ওর একটা পার্ট ওই দিকে। রাইট, তার ওর একটা পার্ট ওইদিকে। তাহলে এবার বলো কজ এফেক্ট দিয়ে যদি আমি ভাবার চেষ্টা করি, তাহলে ভিটা কজ হবে, এইটা এফেক্ট হবে। এবার বলো ভিবি বড় না ইউ বড়? বলো ভিবি বড় না ইউ বড়? ভিবি বড়। কেন? ভিবি কস থিটা এই কম্পোনেন্টটা হচ্ছে ও ইউ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক না? হ্যাঁ তাহলে স্যার এবার বলো VB ভিবি কজ না ইউ কজ? স্যার ভিবি কজ। ভিবি কজ আর ইউ এফেক্ট। ওকে, এটা আপনার কোন ভিডিওতে আছে বললেন একবার বলতে পারবেন? এটা অ্যাডভান্সের ভিডিওতে আছে, অ্যাডভান্সের ভিডিওতে, ওকে স্যার ওকে স্যার। অ্যাডভান্সের তোমার কনস্ট্রেইন মোশনে। ওখানে আমি আরো ভেঙে করিয়েছি, এগুলোর এক একটা ভ্যালু নিয়ে করিয়েছি, এই স্ট্রিং এর এক একটা ভ্যালু নিয়ে করিয়েছি, সেখানে বুঝিয়েছি এই ইউ আর ভি এর মধ্যে কোনটা কজ কোনটা এফেক্ট। ঠিক, আমি অত ডিটেলে যাচ্ছি না, চলো নেক্সট। স্যার বলছে দুদিক দিয়ে তো ইউ দিয়ে টানছিল, হ্যাঁ, তো দুদিকেই তাহলে তো। তাহলে আমাদের তাহলে তাহলে আমাদের মনে হবে নিশ্চয়ই ইউটা কজ। হ্যাঁ আমি ওই ওই সেন্সে বলছি না ডিয়ার, আমি ইন টার্মস অফ ভেক্টর সেন্সে বলছি, কোনটা বড় কোনটা ছোট সেই রেসপেক্টে বলছি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে দুদিকে ইউ দিয়ে টানছে, তার আর ওপরে ইউ কস থিটা দিয়ে যাচ্ছে, ইউ বাই কস থিটা আর কি। হুম, দুদিক দিয়ে টানলে স্যার টু বাইস হবে না? না ডিয়ার, ওটাই তো বোঝালাম। তুমি এইদিকে যদি ভি হয়, এইদিকে ভিতেই তো যাচ্ছে, দেখো ভি এদিকে হ্যাঁ ভিতে যাচ্ছে, এবার তুমি যে কোনো একদিকে কনসিডার করো, এইদিকে কনসিডার করো, সেটাই ভি কস থিটা ইকুয়াল টু ইউ, একটা স্ট্রিং এর জন্য তো লাগাবেই তাই।
হ্যাঁ হ্যাঁ। আবার তুমি এইদিকেও লাগাতে পারো, এইদিকেও লাগাতে পারো। হ্যালো, আর যে কোনো একটা দিক নিয়ে দেখতে হবে। তুমি দুদিকেই লাগাও না, কিন্তু ভি, তুমি তো ধরেইছো ভি ওপর দিকে যাচ্ছে ভিতে, তুমি তো ধরনি ওপর হ্যাঁ দিকে হ্যাঁ টু হ্যাঁ। ভিতে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। এই সবগুলোই ওখানে একটু এক্সপ্লেন করেছিলাম। এনিওয়ে, আচ্ছা চলো, এখনো ঢুকতেই পারলাম না। সাগ্নিক, বলুন। তোমার কোন প্রবলেম আটকে গেছিল? আচ্ছা, অবজেক্টিভের 2 এর 5 আটকেছে, 5 আর 10। পাঁচটাতে আমার একটা খুব ছোট ডাউট হচ্ছে তো হ্যাঁ বলো। স্যার। আমার এ বি সি হয়ে গেছে স্যার। ডি দু- তে ইফ ভেলোসিটি ইজ জিরো ফর আ টাইম ইন্টারভাল, এটা কি অ্যাভারেজ ভেলোসিটি কোথাও কিছু ভাবে বলছে? না, ইফ দ্য ভেলোসিটি ইজ জিরো ফর এ টাইম ইন্টারভ্যাল, না। ও তাহলে স্যার, ওকে স্যার, ওটা আমি অসুবিধা, তাহলে ওটা স্যার কি করতে বলেছে? হবে না, মানে হ্যাঁ, বুঝতে আমি পারছি। ভাবলাম এইটা তোমার আটকে গেছে। হ্যাঁ স্যার, ধরো তাই এখান থেকে, হ্যাঁ স্যার, না না, যে কোনো ছোট ছোট ডাউট ক্লিয়ার করো রিয়া। ওকে এখান থেকে T1, টি ইকুয়াল টু T1, আর এখানে টি ইকুয়াল টু T2, এইটুকু ইন্টারভালের মধ্যে কোনো একটা জায়গায় ভেলোসিটি জিরো হয়েছে। মানে মানে রেস্টে আছে পুরোটা তো? হ্যাঁ, মানে এইখান থেকে দেখো, ইফ দ্য ভেলোসিটি ইজ জিরো ফর এ টাইম ইন্টারভ্যাল, মানে আমি বলতে চাইছি এইখান থেকে এই পর্যন্ত ভেলোসিটি জিরো। হ্যাঁ স্যার। তারপরে বলো, তাহলে কি এটা ডাউট হওয়ার কথা? না স্যার, হবে না, আমি অ্যাভারেজ ভেলোসিটি ভাবছি। না। আচ্ছা, তারপরে কোনটা? স্যার 10টা। তোমাদের পরের পরীক্ষায়, এই সপ্তাহে পরীক্ষা নেই, একটা গুড নিউজ দিলাম। পরের উইকে পরীক্ষা আছে, মানে তোমাদের এই 24 তারিখ থেকে যে উইক, সেই উইকে পরীক্ষা নেই। 1 তারিখ থেকে যে উইক, সেই উইকে পরীক্ষা আছে। কিসের পরীক্ষা সেটা তোমাদের জানো। ঠিক তার একটা উইক বাদেই কিন্তু কাইনেমেটিক্স এর উপর আমি পরীক্ষা নেব। সেই কাইনেমেটিক্স এর পরীক্ষায় কিন্তু প্রবলেম কিন্তু এইচসি ভার্মা থেকে থাকবে। 501 আর এইচসি ভার্মা থেকেই প্রবলেম থাকবে, আর অন্য কোনো জায়গা থেকে প্রবলেম থাকবে না। স্যার তার পরের উইক বলতে আপনি কোনটা বললেন? আমি জানিয়ে দেবো রিয়া। শুধু এই উইকে 24 থেকে 29, এই উইকে তোমাদের কোনো পরীক্ষা নেই। স্যার বলো। স্যার 8 তারিখ থেকে যে উইকটা শুরু হচ্ছে, তার আগের তার পরের উইকটা হলে খুব সুবিধা হয়। 8 তারিখ থেকে স্কুলের পরীক্ষা তো প্রতিদিন। ঠিক আছে, তো 1 তারিখ থেকে 5 তারিখ একটা এক্সাম, একটা হ্যাঁ উইক। হ্যাঁ স্যার। 8 তারিখের হ্যাঁ উইকটা ছেড়ে দিয়ে আমি 15 তারিখ থেকে হ্যাঁ 19 তারিখে হ্যাঁ স্যার, এক্সাম হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার। 16 তারিখ হ্যাঁ থেকে, মানে স্যার 15 তারিখ, সেটাই ভালো। 15 তারিখ পরীক্ষা শেষ ওকে, হবে, 15 তারিখ তো আচ্ছা, 16 তারিখ থেকে করবে। এবার বলে দিচ্ছি, পরের মাস থেকে কিন্তু প্রতি মাসে অ্যাটলিস্ট 3টে করে এক্সাম থাকবে, বলে দিলাম। স্যার অ্যাটলিস্ট। এক্সামের টাইমিংটা একটু দেখবেন, একটু বলে হ্যাঁ, দিন। আমি ওটা দেখার চেষ্টা করছি ভাই, আমি ওকে স্যার। তোমাদের দেখার চেষ্টা করছি। যে করেই হোক তোমাদের সবাইকে এক্সাম গুলো, তোমাদের এই মঙ্গলবার দিনে এক্সামের রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেমটা কি বলেছে দেখো। The accelerations of a particle as seen from 2 frames. অদ্রিতা, অদ্রিতা, তোমার বেশ কিছু প্রবলেম আটকে ছিল। ঠিক আছে সব, হ্যাঁ দেখেছি, আমি সেগুলো নোট ডাউন করেছি তো ডিয়া, ডোন্ট ওয়ারি। আচ্ছা, দুর্দান্ত। এবার বলো তো, the acceleration of a particle as seen from 2 frame s1 s2 have equal magnitude. The frame must be at rest with respect to each other. The frames may be moving with respect to each other, but neither should be accelerated with respect to each other. The acceleration of s2 with respect to s1 may be either 0 or 8. The acceleration s2 with respect to s1 may be anything between 0 and 8. Multiple choice, multiple correct answer na? হ্যাঁ স্যার। Okay.
এবার বলো, এটা তো মাল্টিপল কারেক্ট আনসার। তো কোনটায় ডাউট হচ্ছে সেটা বলো। স্যার মানে সব মানে আমরা যদি ভালো করে দেখি তাহলে সবকটা মানে যেন একটাই ঠিক হতে পারে, কারণ সবকটা একই রকমভাবে কন্ট্রাডিক্ট করছে, তো মানে বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি মাল্টিপল চয়েস আনসার দিয়েছে? তো উত্তর একটা অপশনই আছে উত্তরে। আচ্ছা, কিন্তু তোমার ডাউটটা কোথায় হচ্ছে সেটা আমাকে বলো। আমি ভেবেছিলাম অপশন এ হবে, কিন্তু আছে উত্তর অপশন বি, তো বুঝতে পারছি না কেন। আচ্ছা, স্যার কোন অপশনটা দেওয়া আছে? 10-এর ডি। দেখো দেখো, the frame must be at rest with respect to each other. The acceleration of a particle as seen from two frame S1, S2. S1, S2 have equal magnitude. আচ্ছা, শুধু ম্যাগনিটিউড সেম। মানে আমি দুটো থেকেই দেখছি দ্য অ্যাক্সেলারেশনস অফ এ পার্টিকেল অ্যাজ সিন। আমি ডেটা দিয়ে তোমাদের এটা প্রুফ করানোর চেষ্টা করছি। ডেটা দিয়ে থাকলে হলে কি হয়, আমাদের জিনিসটা মনে থাকে এবং ইন্টারপ্রেট করতেও সুবিধা হয়। শঙ্খ, ডাউট দাওনি কিন্তু, নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, the acceleration of a particle as seen from two reference frame, মানে ধরো এটা পার্টিকেল পি, তারপরে বলেছে অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল পি উইথ রেসপেক্ট টু S1 ইকুয়াল টু 4, আবার অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল পি উইথ রেসপেক্ট টু S2 ইকুয়াল টু 4, এবং এইটা +-4, এটা +-4 হতেই পারে, তাই না? দেখো, তাহলে অ্যাক্সেলারেশন অফ ম্যাগনিটিউড বলেছে, হ্যাঁ হ্যাঁ শুধু ম্যাগনিটিউড 4 বলেছে। হ্যাঁ, তো +- তো হতেই পারে। দেখো, হ্যাঁ স্যার। acceleration of P minus acceleration of S equal to +-4 S1, আবার acceleration of P minus acceleration of S equal to +-4। আমি এইটা থেকে এইটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে AS2 minus AS1 equal to +-4 minus +4। দেখো, -+4, তাহলে এইটা করলে কি আসে? এইটা করলে আসে, দেখো, যখন আমি প্লাস আর মাইনাস নেব 0, যখন প্লাস আর প্লাস নেব 8, যখন মাইনাস আর মাইনাস নেব -8, যখন মাইনাস আর প্লাস নেব 0, তার মানে AS2 মাইনাস AS1 আমার এইটা আসছে আপাতত, তাই তো? বুঝতে পারলে আমি কি করলাম? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখো, দ্য ফ্রেম মাস্ট বি অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার। এটা ভুল। না, 0 হতে পারে, আবার -8ও হতে পারে, হ্যাঁ স্যার। তাহলে এইটা ভুল। The frame may be moving with respect to each other, but neither should be accelerated with respect to each other, এটাও তো ভুল দিয়া। এটা ভুল। এবার বলেছে the acceleration S2 with respect to S2 may either be 0 or 8। সেটা তো তাহলে ঠিকই হচ্ছে। সেটাই তো, আমাদের এইটা 0 or 8ই তো বেরোচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখো, এবার দেখো, আমাদের আইদার, দেখো, সি আর ডি একসাথে কারেক্ট হতে পারে না। হ্যাঁ স্যার। যদি ডি কারেক্ট হয় তাহলে সি কারেক্ট হবে না, যদি সি কারেক্ট হয় তাহলে ডি কারেক্ট হবে না, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার the acceleration of S2 with respect to S1 may be anything between
0 and 8। হ্যাঁ ঠিকই তো আছে। কিভাবে? দেখো দেখো দেখো, এটা কি বলেছে? দ্য অ্যাক্সেলারেশন অফ s2 উইথ রেসপেক্ট টু s1 মে বি এনিথিং বিটুইন 0 and 8, আইদার 0 or 8। তাহলে তো সি অপশনটাও তো একই বলছে। মে আইদার বি 0 or 8। এটা মানে তো 0 থেকে মানে 0 1 2 3 এটা বোঝাচ্ছে না এটা। ও না, the acceleration of s2 with respect to s1 may be anything between, ও হ্যাঁ এনিথিং জিরো বিটুইন। এন্ড বলেছে, অর হলে তাহলে হতো ওটা, এন্ড আছে তাহলে। আচ্ছা, the acceleration of s2 with respect to s1 may either be 0 or 8। আমার তো সি অপশন আপাতত আসছে, আমার তো সি অপশন আপাতত আসছে। আচ্ছা বাকিরা 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 কি প্রবলেমটা করেছো? অভিনব কি এসছিল? বলো এই প্রবলেমটা কি এসছিল? Acceleration of particle as seen from two frame s1 s2 have equal magnitude 4, the frame acha, the acceleration of s2 with respect to s1 may be anything between 0 or 8, the acceleration of s2 with respect to s1 may either be 0 or 8। হ্যাঁ আমাদের তো আইদার 0 or 8 এসছে, হ্যাঁ কিন্তু স্যার। এর ভেতরের যে কোনো পয়েন্ট যদি হয় কি করে হবে? তাহলে তো 4 আসবে না। the acceleration of a particle as seen from two frame s1 and s2 have equal magnitude। স্যার ধরুন ওটা 5 এ আছে, এই এটা তাহলে তো তো 4 মাল্টিপল আসবে। কারেক্ট আনসার তাই না? তাহলে কি না উত্তরে তো ডি আছে শুধু। উত্তরে না, তো আমি বলছি এটা মাল্টিপল কারেক্ট আনসার তো। হ্যাঁ স্যার মাল্টিপল পার্ট। হুম, না কিন্তু আমার তো ইয়ে ওয়ানই আসছে, এই সি আসছে। স্যার এইচসিবি তে ভুল থাকে উত্তর। এই বলো এইচসিবি তে ভুল উত্তর থাকতে পারে স্যার, তাহলে এটা ভুল না উত্তর। না না, 99% কেসে ভুল উত্তর নেই, 99% কেসে। তাহলে এইটায় কি গন্ডগোল হচ্ছে? স্যার, এটা গুগলে দেখলে ওরা উত্তরটা কি জাস্টিফাই করার চেষ্টা করছে, ভালো করে বার করছে না। কে কে দেখলে? স্যার যদি গুগলে দেখি এই অঙ্কটা, ওরা মানে ও ডিটাকে সব না, জাস্টিফাই করার চেষ্টা করছে। যে প্রবলেমটা তুমি ভাববে তোমার আটকে গেছে, গুগলে গিয়ে দেখবে ও বেটা ধানাই পানাই বলছে। কি ঠিক বলিনি? হ্যাঁ স্যার। একদম হ্যাঁ একদম। স্যার। বললাম তো তোমাদের সিনিয়রদের যেসব প্রবলেম আটকে গেছে তারা সব গুগলে দেখে আমাকে বলছে দাদা এরা আমরা যেটা বলছি আমি যেটা বলছি সেটাই ও ধানাই পানাই ভাবে মানে জাস্টিফাই করার চেষ্টা করছে, ও কোনো কংক্রিট হ্যাঁ ইয়ে স্যার। দিচ্ছে না। দিচ্ছে সবগুলো না। তাই। আর সবগুলোই তাই। এবার এবার আরেকটা জিনিস যেটা সব থেকে বাজে, বেশিরভাগ ফ্যাকাল্টি যেগুলো করেছে মানে গুগলে, পরিষ্কার কথা এই ইউটিউবে যে প্রবলেম গুলোর আনসার মিলছে না ওগুলো বলে দিচ্ছে যে এই সিবির আনসার ভুল। একদম রং, সব কটার আনসার মিলবে স্যার একটা। মানে হুম, অন্য বইতে যেমন পেছনে একটু হিন্ট বা সলিউশন থাকে, এইচসিবি আমার নেই, তো তাই তো মানে অসুবিধা হয় একটু। কিন্তু এইটা তো আমার সি আসছে। স্যার তাহলে আমি আমার কিন্তু এডিশনে হয়তো ভুল উত্তর আছে, আপনার না না এডিশনে না ভুল না আছে। না 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 ভাই, কোনো ভুল উত্তর নেই। এখন এত তাড়াতাড়ি আমরা কনক্লুড করব না, নিশ্চয়ই আমরা অন্য কোনো অ্যাসপেক্ট মিস করে যাচ্ছি। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও ডিয়া। স্যার একটা আইডিয়া সাজেস্ট করবো? আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলবে, বলবো। হ্যাঁ স্যার বলুন দেখি। সেটা হচ্ছে আহ এটা যে ওয়ান ডাইমেনশনেই হচ্ছে তার কি মানে? তোমরা কি স্যার আমার আমি কথা, বলছিলাম ভেক্টর দিয়ে হবে। ওটাই তো বলছি। দেখো দেখো স্যার আমি দেখো, আমি একটু অন্য কথা বলছিলাম। আচ্ছা বলো। দেখো আমি একটা জিনিস ভাবলাম, দেখো তো AP1 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 i ক্যাপ, আর AP2 এ এ APS2
equal to plus minus 4j cap, right? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো তো, এবার আমরা যদি AP minus AS1 equal to plus minus 4i cap, AP minus দেখছি AP minus AS2 equal to plus minus 4j cap, ঠিক? হ্যালো, স্যার একজনের রেসপেক্টে এক্স অ্যাক্সিসে মুভ করছে আর একজনের রেসপেক্টে ওয়াই হতেই অ্যাক্সিসে পারে, মুভ করছে। ম্যাগনিটিউড তো সেম মাই ডিয়ার। হ্যাঁ স্যার। তাহলে বলো তো স্যার কি করে AS2, হতে পারে আবার বলবেন? মানে আরে বলো, এটা বলছি মানে বলছি 2D বলছি মোশন আমি করছে। ডায়াগ্রামটা দে দে দে। আগে আমি হ্যাঁ আমার হ্যাঁ, ওকে স্যার। AS1 equal to plus minus 4j cap, না এটা কি হবে? আমি বেসিক্যালি এইটা 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 করেছি, তার মানে হবে প্লাস মাইনাস 4i cap মাইনাস 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 প্লাস মানে 4j cap। তার মানে এইখানে যেটা হবে দেখো, 4i cap 4j cap, দাঁড়াও দেখছি, 4i cap 4j cap, একটুখানি ভাবতে দাও। তার মানে একবার আসবে প্লাস 4i cap প্লাস 4j cap, আর একবার আসবে প্লাস 4i cap মাইনাস 4j cap, আরেকবার আসবে মাইনাস 4i cap মাইনাস 4j cap, আরেকবার আসবে মাইনাস 4i cap প্লাস 4j cap। এবার এইটার ম্যাগনিটিউড কত হবে বলো, এইটার ম্যাগনিটিউড কত হবে? হুম 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 4√2। হ্যাঁ স্যার, 4√2। তাহলে এইটারও ম্যাগনিটিউড তো 4√2 হবে, এইটারও ম্যাগনিটিউড তো 4√2 হবে, হবে কি হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কি কি বেরোলো ডিয়ার? 0.842। হুম 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 তার মানে ঠিকই তো তাও বলেছিলি। হ্যাঁ, তাও তো মেবি এনিথিং হচ্ছে না, একটা স্পেসিফিক হচ্ছে। কোথায় কোথায়? মেবি এনিথিং বিটুইন, বলছি বলছি, ঠিকই ঠিকই করেছে, এটা ঠিকই আনসার আছে। আগে বলো এইটা বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার এই সোহম বুঝতে পারলে কি করলো, কি করলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে মানে পেরেছি। দেখো, একটা পার্টিকেল এইদিকে যাচ্ছে, স্যার 3D মোশন কনসিডার করলে আরেকটু কিছু আসবে না? আমারও তাই মনে হচ্ছে। 2Dটা করার পরে আমার ওইটাই এসছে, কিন্তু 3D মোশন কনসিডার করলে না চাপ হয়ে যাবে এই এইটাকে বার করা, মানে এইটাকে ইয়ে করা। স্যার এখানে আমার একটা ডাউট আছে যে আমরা বলছি অ্যাক্সিলারেশন অ্যাজ সিন ফ্রম টু ফ্রেমস, হুম 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 আমরা ওটা কি করে বুঝলাম খালি ফোর আই ক্যাপ? মানে ওখানে তো জে ক্যাপের কিছু থাকতে পারতো। ওটাই তো লিখেছি এই যে পরেরটায়, একটায় আই ক্যাপ একটায় জে ক্যাপ। ও আচ্ছা আচ্ছা, তুমি ওইটা বলছো। হ্যাঁ স্যার, মানে খালি আই ক্যাপ কেন? মানে ওটা তো আহ ওইটুকুও টু ডি হতে পারতো। আচ্ছা দেখো, আমাদের অয়ন যেটা বললো সেখান থেকে না আমি একটা ভালো ইয়ে পেলাম, আহ ভালো ইয়ে পেলাম। দেখো, অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল S1 ইকুয়াল টু, মন দিয়ে শুনবে, এইটা হবে উম এইটা হবে ধরো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর রুট এইটা হবে 4, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ কিনা? স্যার। সিমিলারলি APS2 ইকুয়াল টু, এইটাও ধরো পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ, এইখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার স্যার। বলো, এইটা থেকে যদি এইটা আমি মাইনাস করি তাহলে দেখো
as2 minus as1 equal to, দুর্দান্ত প্রবলেম, কি আসবে? p minus x I cap plus p এই q minus y j cap। বলো। হ্যালো, হ্যাঁ স্যার। এইবার দেখো, ট্রুলি স্পিকিং, এই যে এটা এক্স, মাইনাস প্লাস হবে। শোনো শোনো না, মাইনাস প্লাসের দরকারই নেই, আমি এইটাই করেছি, শুধু জাস্ট মাইনাস করে দিয়েছি এইটা থেকে এইটা। এইবার শোনো, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক কি না? এই পি তো স্কোয়ার প্লাস কিউ 16। স্কোয়ার ইকুয়াল টু 16, তাই না? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে এবার একটা কথা বলো, এবার একটা কথা বলো, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর স্কোয়ারের কম্বিনেশন 16 হবে, এইরকম তো এক্স আর ওয়াই এর আমি অনেকগুলো ভ্যালু পাবো, পাবো কি পাবো না? তো পাবো। হ্যাঁ পাবো। সিমিলারলি পি আর কিউ এর স্কোয়ার 16 হবে, এরকম আমি অনেকগুলো ভ্যালু পাবো কি পাবো না? পাবো। তাহলে এইখানে যে জিনিসটা আমি পেয়েছি, এইটার অনেকগুলো ভ্যালু পাবো, এইটারও অনেকগুলো ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুগুলোকে যদি আমি রুট করি, পি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দেখো এইটা হচ্ছে ম্যাগনিটিউড। বলতো এই ম্যাগনিটিউডটা একটা পাবো না অনেকগুলো পাবো? অনেকগুলো পাবো। অনেকগুলো। গুড, অনেকগুলো পাবো। এইবার আমাকে দেখতে হবে এদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, তাই না? এইবার আমাকে দেখতে হবে এদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, ঠিক? বুঝতে পারলে কি করছি? হ্যাঁ স্যার। হুম। এইবার দেখো, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি অলরেডি ডিয়ার, এই যে এইটা, এইটা দেখো আমি এখান থেকে অলরেডি পেয়ে গেছি, দেখো দেখো, হ্যালো, এখান থেকে আমি অলরেডি পেয়ে গেছি, এই যে এখান থেকে। কেন? আচ্ছা, তাও আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। স্যার ওই পি আর এক্স এর ভ্যালু সেম হয়ে গেলে তাহলে ওটা হতে পারে জিরো হয়ে যাবে একটা। কারেক্ট। পি, দেখো পি আর এক্স যদি সেম হয় আর কিউ আর ওয়াই যদি সেম হয়, তাহলে এটা জিরো চলে আসছে। আর আরেকটা কথা, ম্যাগনিটিউড জিরোর থেকে তো কখনো বেশি হতে পারে না, পারে কি? না। তাহলে এইটার মিনিমাম ভ্যালু হবে জিরো, দেখো। আর পি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটা আমাকে দেখাতে হবে, স্যার এটার ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে তখন যখন পি ইকুয়াল টু -6 আর কিউ ইকুয়াল টু -5। মানে এইটার আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে, তাই না? হ্যালো, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেইটা আমাকে বার করতে হবে। আইডিয়ালি এটাই তো আমার, এর রুটই তো আমার ম্যাগনিটিউড, তাহলে এই ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু আমাকে বার করতে হবে, হবে কি হবে না বলো? যখন দুটো ইকুয়াল তখন এটা জিরো হয়ে যাচ্ছে। হ্যালো, তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, সরি, মাইনাস 2px প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2qy। তার মানে দেখো 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2qy। ওহো, একটা জিনিস ভুল করলাম, এই হুম, আমাকে এইটা
8-এর বেশি দেখাতে, মানে 8-এর বেশি নয় সেটা দেখাতে হবে। স্যার পি এর জায়গায় -x, কিউ এর জায়গায় হ্যাঁ স্যার। -y বসান। আচ্ছা, পি এর জায়গায় কি বসাচ্ছি? পি এর জায়গায় -x, কিউ এর জায়গায় -y, -y তাহলে হয়ে যাচ্ছে স্যার। তাহলে স্যার 8 আসছে ম্যাগনিটিউড। হ্যাঁ স্যার। ওয়ান্ডারফুল। আচ্ছা, ইয়েস। তাহলে 8 কি করে আসছে বলো? রুট -x²। হ্যাঁ, না, সরি 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 সরি, মাইনাস, স্যার না, 4x² + 4y²। 4x² + 4y²। আবার রাইট, রুট 4x² + y² কত? 16। 16। তার মানে এটা আসছে 8। দুর্দান্ত। স্যার এটা কি করে বুঝবো যে এই দাঁড়াও ভ্যালুটা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেটাই 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 আমাদের সেই কনক্লুশনটাই তো করতে হবে ডিয়া। ইকুয়াল টু, একটা মিনিট ভাই। বেসিক্যালি আমাকে এইটা প্রুফ করতে হবে যে এটা পিওরলি এখন ম্যাথমেটিক্স এর প্রবলেমে চলে গেছে, তাই না? দেখো, স্যার x² প্লাস, একটুখানি যদি আমি লজিক ইউজ করি এখানে, স্যার মিনিমাম ভ্যালুটা পাচ্ছি যখন p = x আর q = y, রাইট তাহলে স্যার রাইট। লজিক্যালি ম্যাক্সিমাম ভ্যালুটা -x আর -y হলে পাওয়া উচিত রেসপেক্টিভলি। ওকে, মানে তুমি বলছো মিনিমাম ভ্যালু পাচ্ছি এক্স আর ওয়াই এ, হ্যাঁ তাহলে এর উল্টোটা হলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া উচিত। হ্যাঁ ম্যাম, হ্যাঁ সরি, হ্যাঁ স্যার, লজিক্যালি। হুম হুম হুম। এই যে শ্রেয়াংশ, হ্যাঁ স্যার। কিছু বুঝতে পারছো কি হচ্ছে? হ্যাঁ স্যার, আমি তো স্যার আপনাকে বলেছিলাম যে আমার শুধু একটা প্রশ্ন আটকেছে। কোনটা? ওই একটা ওই just মানে মানে কোয়েশ্চেন নাম্বারটা মনে নেই স্যার। আপনি যদি নিশ্চয়ই কারোর ডাউট নিশ্চয়ই হ্যাঁ, সে থাকবে। ডাউট দেবে, কিন্তু এই যে এই প্রবলেমটা তো আটকানোর উচিত ছিল, এটা তো ঠিক মতো তাহলে করোনি তোমরা। এই যে দেখো, এইটা কত কিছু হ্যাঁ স্যার, বেরিয়ে আসছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, উত্তরটা আমার মেলেনি, এটা আমি তাই টুকছি এটা। আমরা তো টুকছি না, এখন তো আমরা বেসিক্যালি মানে অ্যানালাইজ করছি প্রবলেমটা। দেখো, হ্যাঁ তোমাদের স্যার। বিভিন্ন কনসেপ্ট, আমার বিভিন্ন কনসেপ্ট মিলে মিশে যেটা অয়ন বললো, তখন আমার ক্লিক করলো, আরে এটা এক্স প্লেনেই যে হবে তার কে 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 গ্যারান্টি দিয়েছে? এক্স ওয়াই প্লেনেও তো হতে পারে। স্যার এই টাইপ যদি পরীক্ষা আসে তাহলে তো অত মাথা এমন কাজ করবে না। হ্যাঁ, তখন মাথা, স্যার তখন তো এত কিছু মানে মানে মাথায় আসে না। এটা ঠিক। আচ্ছা দেখো, আমি কিন্তু এই প্রবলেমটা যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতো, তাহলে কিন্তু আমি ডি ক্লিক করতাম। কেন বলতো? আমি এই এই এক্সপ্রেশন থেকে, দেখো দেখো তো, না 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 না, এখন এখন এই এক্সপ্রেশন থেকে আমি তো এইটা বুঝে গেছি যে, দেখো এইটা বুঝে গেছি যে এদের যে অ্যাক্সেলারেশনটা, মানে রিলেটিভ অ্যাক্সেলারেশন, সেটা যে ম্যাগনিটিউড, সেটা হচ্ছে এইটা, এবং সেটার ভ্যালু 0 থেকে 0-র বেশি হবে এবং অনেকগুলো ভ্যালু হবে, কারণ পি এর অনেকগুলো ভ্যালু, এক্স এর অনেকগুলো ভ্যালু, কিউ এর অনেকগুলো ভ্যালু, ওয়াই এর অনেকগুলো ভ্যালু। কি বোঝাতে পারছি? হ্যালো? স্যার হ্যাঁ স্যার। তার মানে কি, এখানে একমাত্র অনেকগুলো ভ্যালু কোথায় রয়েছে? ডি তে রয়েছে না? অপশন ডি। স্যার তাও কিন্তু অপশন এটা একটু ভুল, ওখানে 0 আর 8টাকে কিন্তু এক্সক্লুড করে বলা আছে, যদি ভালো করে আমরা পড়ি দেখি। না, এবার 0 আর 8টা, 0 তো বুঝে গেছি, 8টা আমাদের সোহম যেটা আমায় বললো, আমি ওর সাথে কিন্তু কমপ্লিটলি এগ্রি করছি না। মানে ওই লজিকে আমরা কিন্তু ডাইরেক্টলি বলতে পারি না এক্স ইকুয়াল টু ওয়াই এ যদি মিনিমাম হয়, তাহলে এক্স ইকুয়াল টু, দাঁড়াও একটু ভাবতে দাও, সরি, পি ইকুয়াল টু এক্স এ যদি মিনিমাম হয়, তাহলে পি ইকুয়াল টু ওয়াই এ, পি ইকুয়াল টু এক্স এ যদি মিনিমাম হয়, তাহলে পি ইকুয়াল টু মাইনাস এক্স এ ম্যাক্সিমাম হবে। কেন? এই লজিকে আমি অন্যভাবে একটু ভাবার চেষ্টা করছি। ইটস আ ভেরি গুড প্রবলেম। মানে আমি গতবারও এই প্রবলেমটা কেউ আমাকে দেয়নি, আমি এত ভাবিনি।
and I am very thankful to Purbayon যে ওর এই প্রবলেমটা আটকেছে। It's a nice problem. Good, 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 good. আর্যমান, আর্য, হ্যাঁ স্যার। কিছু বলো প্রবলেমটা নিয়ে। এইটার ম্যাক্সিমাম ভ্যালু দেখাতে হবে 8, এইটার ম্যাক্সিমাম ভ্যালু দেখাতে হবে 8। আচ্ছা, তার মানে এইটা আসছে 2 into 16। দেখো ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এটা ম্যাক্সিমাম ভ্যালু। যদি হুম হুম এই অবধি এসছে, তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু দেখাতে হবে। এটা আমি পেয়েছি, এর থেকে যদি কিছু আমি একটা জিনিস অব্দি পাচ্ছি যে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় 16 বসিয়ে দিচ্ছি, আর -2 কমন নিয়ে পিএক্স প্লাস কিউ ওয়াই আসছে। মানে পুরোটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় ওটাকে মানে মিনিমাম হতে হবে। না, পুরোটাকে ম্যাক্সিমাম হতে গেলে ওটাকেও ম্যাক্সিমামই হতে হবে। মানে হ্যাঁ, সরি 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 সরি, হ্যাঁ বলো স্যার বলো। তো আমি ওই দিকেই ভাবছি। দেখো তুমি এটা বসিয়ে দিয়েছো 2 into 16, হ্যাঁ স্যার, এবার মাইনাস অফ 2px মাইনাস 2qy, হ্যাঁ স্যার, রাইট? তার মানে ভেবে দেখো পি আর এক্স কে অপোজিট হতে হবে, তাহলেই এইটা প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই। হ্যাঁ স্যার। আবার কিউ আর ওয়াই কে অপোজিট হতে হবে, তাহলে এটা প্লাস হবে, তাহলে এই টোটাল জিনিসটা ম্যাক্সিমাম হবে। তার মানে পি যদি মাইনাস এক্স হয় আর কিউ যদি মাইনাস ওয়াই হয়, তাহলে এই কোয়ান্টিটিটা কি হবে বলো? এই কোয়ান্টিটিটা ম্যাক্সিমাম হবে। হ্যালো, বুঝতে পারছো? তাহলে মানে 2 into 16 প্লাস অফ 2 into পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে এটা কত আসছে? 2 into 16 প্লাস 2 into 16 কত আসছে বলো? 64। 64। তার মানে রুট করলে 8 আসছে। পূর্বায়ন বুঝতে পারলে কি করলাম? পূর্বায়ন, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। না কিন্তু আমি এইটাকেই কেন ধরবো, এখানেই আমার আর একটা ডাউট। এইটা ধরলে যে প্লাস আসছে সেটা আমি বুঝতে পারছি, মানে পি আর এক্স অপোজিট আসছে সেটা বুঝতে পারছি, কিন্তু দুটোকে ইকুয়াল কেন আমি ধরবো সেইটা আমার একটু। তার মানে এখন -x -10 হতে পারে, ওটা আমি বুঝতে পারছি। রাইট, পি ইকুয়াল টু মাইনাস ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডাতে বড় হয়ে যাবে ব্যাপারটা, ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডাতে বড় হয়ে যাবে। স্যার কারণ এটাতে না, তাহলে এটাতে যদি ম্যাক্সিমাম মিনিমাম লাগাতেই হয় তাহলে তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগাতে হবে, কারণ রাইট অনেকগুলো ভেরিয়েবল আছে। রাইট রাইট রাইট, এক্স আর ওয়াই দুটোই ভেরিয়েবল আছে, এদের মধ্যে রিলেশনও জানি না, এদের মধ্যে রিলেশনও জানি না। আচ্ছা দাঁড়াও, একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও। আমরা প্রায় নামিয়ে ফেলেছি, দুর্দান্ত। তোমরা যারা যারা যা ইনপুট দিয়েছো ভেরি থ্যাঙ্কফুল। ইনফ্যাক্ট আমাদের সোহম যেটা লাস্টে বললো যে ও মানে দেখো সোহম যেটা লাস্টে বললো দ্যাটস ভেরি গুড, যে পি ইকুয়াল টু মাইনাস কিউ, মাইনাস এক্স আর কিউ ইকুয়াল টু মাইনাস ওয়াই দিলে ম্যাক্সিমাম হবে, সেটা কিন্তু এখান থেকে আমরা কনক্লুড করছি, এখান থেকে আমি কনক্লুড করছি। কিন্তু আমি অন্যভাবে দেখছি,
আমরা তিনটে জিনিস পেয়েছি, অনেকগুলো ভ্যালু হতে পারে, আর মিনিমাম ভ্যালু 0। ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা ওকে দেখো, আমি আর একটা কনক্লুশন করছি, মন দিয়ে শোনো। দেখো 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 দেখো, এক্স আর ওয়াই, তাই তো? হ্যালো 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 হ্যালো, দেখো দেখো দেখো, দুর্দান্ত। এক্স আর ওয়াই, আচ্ছা বলো তো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 4। দেখো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 4। হ্যালো, দেখো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 4। এক্স কি 4 থেকে কখনো বেশি হতে পারে? পারে না। না। তখন ওয়াই এর ভ্যালু 0। হ্যাঁ হতেই পারে। আবার দেখো, এটাও তো হতে পারে, ওয়াই এর ভ্যালু 4 আর এক্স এর ভ্যালু, ঠিক বলছি? বলো। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার তাহলে এখানেই তো হয়ে যাবে, পি এর ম্যাক্সিমাম ভ্যালু 4, কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু, না পি এর ম্যাক্সিমাম ভ্যালু 4, তাহলে তখন কিউ এর ভ্যালু কত? 0। ঠিক কি বলো? তাই তো? তাহলে আমরা যদি সরি 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 না, স্যার +-4 হবে না? এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছি। এক্স এর ভ্যালু হবে +-4, তখন ওয়াই 0 না? ঠিক তো? আবার বলো তো, ওয়াই যদি +-4 হয় তাহলে এক্স 0? স্যার প্লাস সিমিলারলি বলো তো। মাইনাসটা দরকার পড়লো, কারণ পি হ্যাঁ মাইনাস হ্যাঁ, হয়তো আমি যদি বুঝতে আমি 4 পেরেছি। 4 ধরতাম, P-6 করলে 0 হয়ে যেত। এক্স্যাক্টলি, তোমার মাথায় এটা যে খেলে গেছে, আমারও সঙ্গে সঙ্গে খেলে গেছে। আচ্ছা বলো তো, পি তাহলে কি +-4 হবে না? তখন কিউ কত? 0। হ্যালো, বলো বলো বলো, হ্যালো, আবার বলো। কিউ এর কিউ এর +-4 আর পি এর কত? 0। তাহলে পি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? এই তো গল্পটা দেখো, এদিকে চলে এসো, এইদিকে। √p-q² প্লাস, না p মাইনাস, বলো, x² প্লাস q-y²। হ্যালো হ্যালো হ্যালো, বলো, বুঝতে পারছো? এবার বলো, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 4। আর এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? বলো, -4, তাই না? না, এখানে আবার গন্ডগোল হয়ে যাচ্ছে। এর যদি 4 হয়, এর -4, তাহলে টোটাল কত আসছে? 8² প্লাস 8², তার মানে √28 আসছে না? হ্যালো হ্যালো, কেন স্যার? পি যদি 4 হয় তাহলে কিউ তো 0 হচ্ছে, আর এক্স যদি ও ও -4 হয় সরি সরি তাহলে তো ওয়াই সরি 0 সরি হচ্ছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি। এই যে দেখো, হয়ে গেছে, ভেরি গুড। দেখো পি যদি 4 হয় তাহলে কিউ কত হবে? 0। দেখো দেখো দেখো, যদি x4 হয়, -4 হয়, তাহলে কিউ কত হবে, ওয়াই কত হবে? 0। তাহলে এটার ভ্যালু 8 আসছে। দেখো +8 আসছে কিনা। হ্যালো, হ্যাঁ স্যার আসছে। এবার এর ভ্যালু যদি 4 হয় তাহলে কিউ এর ভ্যালু 0। এর ভ্যালু যদি +4 হয় তখনও ওয়াই এর ভ্যালু কত? 0। তাহলে এর মিনিমাম ভ্যালু কত? 0। চেক চেক করে দেখো তো। পূর্বায়ন, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। এবার বুঝতে পেরেছো? এর ভ্যালু কখনোই 8 এর বেশি হচ্ছে না, বেশি হবে না। রাইট? দেখো হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। বোঝা গেছে পুরো প্রবলেমটা? ইটস আ নাইস প্রবলেম, হ্যাঁ স্যার। ইটস আ নাইস প্রবলেম, রিয়েলি নাইস প্রবলেম, রিয়েলি নাইস প্রবলেম। এবার তুমি ইন্টারনেট খোলো, সব আলতু ফালতু বকেছে। পূর্বায়ন ঠিক বলিনি? হ্যাঁ স্যার। আলতু ফালতু ওই এক জিনিস ঢেটিয়েছে। আমি স্যার টিচার ওরা তো আমি বোধহয় দেখলাম ইনটুইটিভলি এতে প্রবলেমটা সলভ dilemma টা করতে আছে। গেছিল। শুনতে পেলাম না, আরেকবার বলো, কেউ কিছু বললে? স্যার ওরা তো বোধহয় ইনটুইটিভলি প্রবলেমটা সলভ করতে না গেছিল, না না, ইনটুইশন ওরা না না ইনটিউটিভলি করতে গিয়ে না ব্যাপারটা গ্যাজাখুরি দিয়ে দেয়। মানে বলে এটা মানে এই, মানে এটা মানে এটা হতে পারে, মানে এটা মানে এই, মানে এটা মানে এটা হয়। এগুলো হচ্ছে টিপিক্যাল ইউপি বিহারের ফর্মুলা বেসড তোমার এক্সপ্লানেশন, টিপিক্যাল বিহারি ফর্মুলা বেসড এক্সপ্লানেশন। আচ্ছা, এখন কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? দেখো আমি তো এখান থেকেই দেখছি ভাই, এক্স আর ওয়াই এর ভ্যালু কি কি হতে পারে। দেখো এই যে, ঠিক কি না? হ্যাঁ, এবার তুমি বলবে দাদা এইটা তো একদম ক্লিয়ার কাট প্রুফ হলো না। আরে বাবা, এটা ক্লিয়ার কাট প্রুফ করতে গেলে আমার ম্যাথমেটিক্স লাগবে, লাগবে কি লাগবে না? পিওর ম্যাথমেটিক্স লাগবে, এবং সেটা ম্যাথমেটিক্স দিয়ে করা যায়, ইনইকুয়ালিটি দিয়ে ডেফিনেটলি করা যায়, ইনইকুয়ালিটি দিয়ে ডেফিনেটলি করা যায়। বুঝতে পারছো? দেখো ইনইকুয়ালিটি দিয়ে আমি ডেফিনেটলি করা যায়। স্যার এইরকম টাইপের অঙ্ক তো চাইলে অ্যাডভান্সও দিতে পারে। দিতে পারে তো, এটা ভালো প্রবলেম, অ্যাডভান্স লেভেলেরই প্রবলেম। আমি তোমাদের এইটা ইনইকুয়ালিটি দিয়ে আমি করিয়ে দিতে পারবো, তবে এই মুহূর্তে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা মানে কি বলতো, এই এর সাথে ধরো 2pq যোগ করছি, এর সাথে 2pq যোগ করছি, তারপরে ps এক্স আছে না, এটা ইনইকুয়ালিটির প্রবলেম, পিওর ইনইকুয়ালিটির প্রবলেম, সেটা দিয়ে হয়ে যাবে তো ডেফিনেটলি, তবে একটু খাটাখাটনি করতে হবে। কিন্তু আমরা এতক্ষণ ধরে যে ভেজর ভেজর করলাম, তাতে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো তো? চলো, ভেরি গুড। প্রবলেমটা তার মানে নেমে গেল, এটা 8 আর 0 এর মধ্যে অ্যাপ্লাই হবে, তার মানে ফাইনাল আনসার এখানে কত? দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট। স্যার এনিথিং বিটুইন মানে 0 আর 8 টা ইনক্লুডেড? হ্যাঁ, 0 আর 8 ইনক্লুডেড ভাই। সব কনক্লুশন গুলো আমি করিয়ে দিলাম। চলো, ভেরি গুড। আচ্ছা, নেক্সট